আজ আমি চিড়ে দিয়ে নরম তুলতুলে মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। চিড়ে দিয়ে এই মিষ্টির এত স্বাদ যে মালপোয়া পান্তুয়া রেখে এটা খাবেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে শুরু করছি। এই মিষ্টি বানাবার জন্য আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে খুব ভালো করে কচলে কচলে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কত ময়লা জল বেরিয়েছে। এগুলোকে আমি এবার ফেলে দেব, দিয়ে আবার এর মধ্যে জল ঢেলে দেব। সাবধানে ফেলতে হবে যেন জলগুলোই শুধু পড়ে, চিড়েগুলো না পড়ে। সম্পূর্ণ জল ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে আবার জল দিয়ে দিলাম। আবার জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব, নিয়ে জলটা ফেলে দেব। আবার ভালো করে ধুয়ে জল ফেলে দিলাম। দেখুন সম্পূর্ণ চিড়া পরিষ্কার করা হয়ে গেছে। এবার কিছু চিড়া আছে দেখবেন একদম পাতলা হয়, সেগুলো এরকম ধুতে ধুতে একদমই গলে যাবে। আর এটা একটু মোটা, এর চাইতেও মোটা হয়, শক্ত হয়। এবার এই চিড়ার মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। এবার আমি একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। আর এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম বাটিটা জাল হওয়ার জন্য। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে চিনিগুলো জমাট না বেঁধে যায় আর তাড়াতাড়ি গলে যায়। দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে আর চিনিগুলো গলে গেছে। এবার আমি একটু সময় জাল দেবো, দিয়ে তারপর একটু চেক করে নেব। খুব বেশি জাল দেওয়া লাগবে না। চিনি আর জল 1 কাপ 1 কাপ করে দিয়েছি, তাই বেশি জাল দিতে হবে না। দেখুন এরকম এই যে একতার বা একটু চিপচিপে ভাব হলেই নামিয়ে দেব। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এর চেয়ে আর গাঢ় করব না। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার আমি চিড়ে ভেজানো বাটি থেকে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন একটু নরম হয়ে গেছে। এবার আমি এটা হাত দিয়ে ডলে ডলে এটাকে একদম পেস্ট বানিয়ে নেব। আপনাদের যদি মনে হয় এটা হাত দিয়ে ডলতে না চান, তাহলে মিক্সি ব্যবহার করতে পারেন। মিক্সিতে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আমি এটা হাত দিয়েই করব। এইভাবে হাত দিয়ে জোরে জোরে মানে পুরো চটকে নেবার মতো করে মেখে নেব। দেখুন মাখাতে মাখাতে একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 10 টাকা দামি যে মিল্ক পাউডার পাওয়া যায়, সেই পাউডারে একটা প্যাকেট কেটে দিয়ে দেব। পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে মেখে নেব পুরো চিড়ের মধ্যে। যতক্ষণ না পুরো চিড়ের মধ্যে গুঁড়ো দুধ ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো করে মেখে নেব। এর ফলে সমানভাবে দুধ মিশে যাবে আর স্বাদটাও সমানভাবেই হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুবই সামান্য লবণ দিয়েছি। আর 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। যত ভালো মাখা হবে মিষ্টিটাও খুব সুন্দর তৈরি হবে। মানে এর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে। আর আপনাদের যদি ইচ্ছা হয় এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু শিরার মধ্যে এলাচ দানা দিয়েছি, তাই আর আলাদা করে দিলাম না, কিন্তু আপনারা দিতে পারেন, স্বাদ সুন্দর হবে। এবার 2 হাতে কিছুটা পরিমাণে ঘি মেখে নিলাম। নিয়ে এবার ডো থেকে নিয়ে ছোট ছোট আকারে বল তৈরি করে নেব, মানে মিষ্টিগুলো বানিয়ে নেব। সব মিষ্টিগুলো একই আকারে বানাবেন, মানে সাইজের, তাহলে ভালো হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন ঠিক এরকম গোল চ্যাপ্টা মতো বানিয়েছি, মানে চাকতির মতো। এরকমভাবেই সবগুলোই বানিয়ে ফেলবো। আবার একটু পরিমাণে নিয়ে নিলাম, নিয়ে আবার ওই 1 হাতে চেপে চেপে তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল চ্যাপ্টা মতো করে বানিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম।
ঠিক এইভাবেই দেখুন সবগুলোই আমি বানিয়ে ফেললাম। এবার একটা ননস্টিক কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম, তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপর তেল হালকা গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি একবারে 3টে করে বড়া দিয়েছি, 3টেতেই হয়ে গেছে, খুব বেশি দেব না তাহলে গায়ে গায়ে লেগে যাবে। এবার এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়েছি। কিছুক্ষণ বলতে মিনিট 2 পরে উল্টে দিলাম। উল্টে দিলেই দেখবেন লালচে হয়ে গেছে হালকা। এইভাবে পুরো এক সাইড, আবার এই সাইডটাও যখন এরকম মিনিট 2 ভাজা হয়ে যাবে আবার উল্টে দেব। এইভাবে পুরোপুরি লাল হয়ে গেলে তারপর আমি গ্যাস থেকে নামিয়ে এটা শিরার মধ্যে ছেড়ে দেব। এই সাইডটাও ভাজা হয়ে যাবার পর আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভালো মতো লালচে করে নামিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে এরকম লালচে করে। এবার আমি তুলে নেব। একটা একটা করে তেল থেকে তুলে নেব, নিয়ে শিরার মধ্যে ছেড়ে দেব। আর একটা শিরার মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে 3টে শিরার মধ্যে ছেড়ে দিলাম। এবার এগুলোকে শিরার মধ্যে রেখে দেব, আর এর মধ্যে খুব ভালো মতো শিরা ঢুকে যাবে। এবার আমি ওই তেলের মধ্যে আবার 3টে বড়া ছেড়ে দেবো। ওই একইভাবে ভেজে উল্টে পাল্টে একদম লালচে করে তুলে শিরার মধ্যে ছেড়ে দেব। এইভাবে সব বড়াগুলো ভেজে শিরার মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে এর মধ্যে সব শিরা ঢুকে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে। আর এইভাবে শিরার মধ্যেই ভিজিয়ে রাখবেন, তারপর যখন প্রয়োজন হবে সার্ভ করে দেবেন। আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম, তারপর শিরা ঢেলে দিলাম। এবার আমি একটা তুলে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, এরপর আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।